আপনারা দেখছেন আবেদন গাইড ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যাদের নতুন করে হিয়ারিংয়ে ডাকা হবে তাদের 3 ভাগের লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কী কারণে আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে, হিয়ারিংয়ের নোটিশ আসার আগে আপনারা সেই লিস্ট দেখতে পারবেন। তো কোথায় সেই লিস্ট প্রকাশিত করা হবে, এই মুহূর্তে কমিশনের তরফ থেকে কি জানিয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের বলে দেব। তাই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 1,40,00,000-এরও বেশি ভোটার রয়েছে, যাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এই ভোটারদের হিয়ারিংয়ে গিয়ে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে। তারপর সেই ডকুমেন্টগুলি আপলোড করে সেইগুলিকে নির্বাচন কমিশনের আধিকারিকরা ভেরিফিকেশান করে তারপর ফাইনাল লিস্টে নাম তুলবে। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফে গত 2 দিন আগে জানিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ যে সমস্ত ভোটাররা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছিল তাদের তো রিজেক্ট করে দিয়েছিল নির্বাচন কমিশন, আর বলেছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না। তবে বর্তমানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে। সেই সঙ্গে আরও একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের তরফে। সেই ভিডিও গতকাল আমি আপনাদের চ্যানেলে দিয়ে রেখেছি। কি কি নির্দেশিকা দিয়েছিল সুপ্রিম কোর্ট, যারা এখনও ভিডিওটি দেখেননি তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নেবেন। তো এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ যাদের নতুন করে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে কমিশন, চলুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ না দিলেও নো ম্যাপিং ভোটারদের তালিকা প্রকাশ করবে কমিশন, সঙ্গে তথ্যগত অসঙ্গতির নামও। সেই সঙ্গে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ না থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সি, তথ্যগত অসঙ্গতির পাশাপাশি নো ম্যাপিং ভোটারদের তালিকা প্রকাশ করা হবে বলে জানালো নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, নো ম্যাপিং এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে যাদের, সেই ভোটারদের শুনানির জন্য ডাকা হয়েছে। অর্থাৎ কমিশন সূত্রে খবর, নো ম্যাপিং এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে যাদের, সেই ভোটারদের শুনানির জন্য ডাকা হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে, অর্থাৎ যে সমস্ত ভোটাররা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে তাদের লিস্ট প্রকাশ করতে হবে। আর সেটা সরকারি অফিসে, যেমন পঞ্চায়েত অফিস, বিডিও অফিস বা এসডি অফিসে সেই লিস্ট ঝোলাতে হবে। নির্বাচন কমিশন বলেছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির ভোটারদের পাশাপাশি নো ম্যাপিং ভোটারদের, অর্থাৎ হিয়ারিংয়ে যাদের ডাকা হচ্ছে সেই নো ম্যাপিং ভোটারদেরও লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর দেখুন, বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে শুধুমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সিদের তালিকা প্রকাশের কথা রয়েছে, তবুও নো ম্যাপিং ভোটারদেরও তালিকা প্রকাশ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের একটি সূত্র জানাচ্ছে, ওই সব তালিকা জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং ইআরওদের কাছে রয়েছে। কমিশনের নির্দেশিকা আসার পরই তা প্রকাশ করা হবে। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে নো ম্যাপিং ভোটারের সংখ্যা 31,68,426। 94,49,132 ভোটারের রয়েছে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি। এ রাজ্যের প্রায় 1,40,00,000 ব্যক্তিকে নথি যাচাইয়ের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের মূলত 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, রাজ্যের 1,40,00,000 ব্যক্তিকে নথি যাচাইয়ের জন্য নোটিশ দেওয়া হয়েছে। আর যাদেরকে এই নোটিশ পাঠানো হয়েছে তাদের মূলত 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমত দেখুন, বলা হয়েছে ম্যাপড ভোটার, যাদের নাম 2002 সালের এসআইআরের সঙ্গে যুক্ত রয়েছে। অর্থাৎ যে সমস্ত ভোটারদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তাদের মধ্যে অনেকেরই কিন্তু নামে অসঙ্গতি রয়েছে। সেই সমস্ত ভোটারদের কিন্তু এই এসআইআরের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তাদেরকে কিন্তু ম্যাপড ভোটার বলা হচ্ছে। তারপর দেখুন, বলা হয়েছে আনম্যাপড ভোটার, যাদের নাম 2002 সালের এসআইআরের সঙ্গে যুক্ত নেই। অর্থাৎ যাদের নাম 2002 সালের এসআইআরের সঙ্গে যুক্ত নেই তাদেরও কিন্তু এসআইআরের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। শেষে 3 নম্বরে বলা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ তথ্যগত অসঙ্গতি রয়েছে এমন ভোটার। অর্থাৎ ধরুন আপনি আপনার বাবা বা মা এছাড়া দাদু ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, অর্থাৎ তাদের ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করেছেন। তো তাদের ডকুমেন্টে যদি কোনো ভুল থেকে থাকে
তাহলে কিন্তু সেই সমস্ত ব্যক্তিদেরও অর্থাৎ সেই সমস্ত ভোটারদেরও কিন্তু এই এসআইআরের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। অর্থাৎ যদি আপনার বাবা বা অথবা মা এবং দাদু ঠাকুমা যারই নাম দিয়ে আপনি ফর্ম ফিল আপ করে থাকেন, তাদের ক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় বা কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়, তাদেরকেও কিন্তু এই এসআইআরের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তো যদি আগেই লিস্ট প্রকাশিত করা হয়, ধরুন আপনার নামে নোটিশ জারি করা হয়নি কিন্তু লিস্টে আপনার নাম রয়েছে, পরবর্তীতে হয়তো আপনাকে নোটিশ পাঠাতো, সেক্ষেত্রে আপনারা আগেই জানতে পারলেন যে আপনার নামও সেই লিস্টে রয়েছে এবং আপনাকেও হিয়ারিংয়ে ডাকা হবে, তাহলে আগে থেকেই হিয়ারিংয়ের ডকুমেন্টগুলো রেডি করে রাখতে পারবেন। তো সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে সেই লিস্ট প্রকাশিত করার। নির্বাচন কমিশনও স্পষ্ট জানিয়ে দিয়েছে সেই লিস্ট প্রকাশিত হবে। ইআরও এইআরওর কাছে সেই লিস্ট আছে, নির্বাচন কমিশন যখন বলবে তখনই সেই লিস্ট প্রকাশিত করে দেবে। এরই পাশাপাশি বলা হয়েছে প্রসঙ্গত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর তত্ত্বগত অসঙ্গতির অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি নির্বাচন কমিশনকে তালিকা প্রকাশ করতে হবে বলে সোমবার শুনানি পর্বে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতও এ সংক্রান্ত 10 দফায় নির্দেশিকা প্রকাশ করেছে। সেই সঙ্গে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে শুনানির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন, যেহেতু এত ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তাই এত সমস্ত হিয়ারিং এত তাড়াতাড়ি করা সম্ভব নয়। তাই এই হিয়ারিং প্রসেস কিন্তু আমরা জানি প্রথমে হিয়ারিংয়ে ডাকা হয়, তারপর সেখানে ডকুমেন্ট দেখা হয় এবং সেই ডকুমেন্টগুলোকে কিন্তু তারপর আপলোড করে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়। তারপর তারা সেই ডকুমেন্টগুলোকে যাচাই করে ফাইনাল লিস্টে নাম তোলেন। তো এইভাবে এত ভোটারের নাম এত অল্প সময় তোলা সম্ভব নয়। সেই জন্য শুনানির তালিকা প্রকাশের তারিখ হয়তো আগামী দিনে বাড়ানো হলেও হতে পারে। কমিশন সূত্রে খবর শুনানির দিন বৃদ্ধি করা হতে পারে, তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা হয়নি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের রায় মেনে বুধবার এ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে। তো আমি আপনাদের যে বিষয়টা বললাম, যেহেতু এত ভোটারের হিয়ারিং হচ্ছে, সেই জন্য কিন্তু তালিকা অর্থাৎ যে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন সেটা কিন্তু পিছিয়েও যেতে পারে। অর্থাৎ যে তালিকা ধার্য করা হয়েছে সেই তালিকার কিন্তু পিছিয়েও যেতে পারে সময়। তো বন্ধুরা বুঝতেই পারলেন, যদি আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে তাহলে তো এসেছে, তাহলে আপনারা চিন্তা করবেন না। আপনি যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আপনি কার প্রমাণ দেখিয়েছেন। যদি বাবার নথিপত্র দেখিয়ে থাকেন, সেক্ষেত্রে যে সমস্যা হয়েছে সেটি যদি আপনি প্রমাণ দেখাতে পারেন তাহলে হিয়ারিংয়ে আপনার নাম উঠে যাবে, কোনো সমস্যা হবে না। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তাদের তো হিয়ারিংয়ে যেতেই হবে। সেক্ষেত্রে 13টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনারও কোনো অসুবিধা হবে না, আপনার নামও ফাইনাল লিস্টে উঠে যাবে। এইভাবেই হিয়ারিং করা হচ্ছে, 3টি ভাগে ভাগ করে এই প্রক্রিয়া করা হচ্ছে। সমস্ত ভোটারদের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু এবার প্রকাশিত করবে নির্বাচন কমিশন। আপনি নিজে থেকেই দেখতে পারবেন আপনার নাম রয়েছে কি না, আপনার কী কারণে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে কিন্তু এই মুহূর্তে 3টি পদ্ধতিতে হিয়ারিং করা হচ্ছে। এক হচ্ছে ম্যাপড ভোটার, 2 হচ্ছে আনম্যাপড ভোটার, আর 3 নম্বর হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই 3টি ভাগে ভাগ করে কিন্তু এই মুহূর্তে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তো যাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে আপনারা চিন্তা করবেন না, আপনারা যার ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, সে আপনার বাবা মা দাদু ঠাকুমা যারই হোক না কেন, তার সেই সব ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে আপনি নিয়ে গেলেই, সেখানে আধিকারিকদের দেখালেই কিন্তু আপনার নাম সহজেই নতুন এসআইআর তালিকায় উঠে যাবে। এক্ষেত্রে কিন্তু 2002 সালের ভোটার লিস্টটা অবশ্যই নিয়ে যাবেন। যে ভোটার লিস্টের যে প্রিন্ট আউট আছে ওই প্রিন্ট আউটটা অবশ্যই নিয়ে যাবেন, তাহলে আপনাদের কিন্তু খুব একটা কোনো সমস্যা হবে না। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।